উফ, বাড়িতে আর থাকা যাচ্ছে না বইয়ের ক্যাটকাটানিতে। বাড়িতে নেই বাজার, পকেটে নেই টাকা। উফ, কি যে করি। অনেক দিন হলো ধান্দা পানি করি না, চুরি চামালিও হচ্ছে না, পকেটে কি করেই বা টাকা থাকবে। যাই, আজকে একটা ধান্দা পানি ব্যবস্থা করতেই হবে। আমার পুরনো বন্ধু বিটকেল, যাই ওর কাছে যাই, দেখি কি একটা ধান্দা পানি করা যায়। আরে গুরু, এত রাতে তুমি আমার বাড়িতে কি মনে করে? আরে বিটকে, এখানেই আজকে একটা ব্যবস্থা করতেই হবে। বাড়িতে নেই বাজার, পকেটে নেই টাকা, তোর ভাবি আমাকে ঘরেই ঢুকতে দিবে না। একটা ধান্দা পানি চুই চামালি করতেই হবে আজকে। ভাব কোথায় যাবি, কি করবি? আরে গুরু, কিছু হবে না, এভাবে ভয় পেলে কি চলবে? চলো যাই। আচ্ছা তাহলে চল যাই, শ্মশান ঘাটের রাস্তা ধরে। দাদা, পশ্চিম পাড়া শ্মশানঘাট গ্রামে অনেক বড় ধনী এক ব্যক্তি লোক এসেছে। তার বাড়িতে চুরি করলে কেমন হয়? কিন্তু শুনেছি ওই গ্রামে যেতে নাকি শ্মশান পার হতে হয়। শুনেছি ওই শ্মশানে নাকি অনেক ভয়ঙ্কর, ভূত পেটের যত আড্ডা। কেমন জানি অচেনা অচেনা লাগছে। এই রাস্তা তো আমি চিনি, কিন্তু আর কেমন লাগছে কেন বুঝতেই পারছি না। এই রাস্তাই হবে, চল সামনে এগিয়ে যেয়ে দেখি, তারপরে দেখা যাবে। কতদিন খাইনে, এই রাস্তা দিয়ে কেউ যায়ও না, পেটে অনেক ক্ষুধা। ওই যে দেখা যায় ওরে মানুষ, মানুষের বাচ্চা আসছে এদিকে, ওদের ঘর মটকাবো, আমি খাবো। ওই গ্রামে ধনী লোকের বাড়ি তো এই সাইডেই, এদিকেই দেখেছিলাম। কিন্তু এটা কি দাদা? ও ও এটা কি? ভূত ভূত লাগে দাদা, বাঁচাও বাঁচাও, পালাও পালাও গুরু পালাও, আর থেকো না গুরু পালাও।